ॐ ह्रीं ह्रीं सरस्वते नमः। ॐ ह्रीं ह्रीं सरस्वते नमः। কিভাবে জন্ম হয় দেবী সরস্বতীর গল্পটা জানা আছে কি? যাদের কাছে অজানা, আজকের ভিডিওটা তাদের জন্য। সাথে থাকছে 2025-এ হুগলি ডিস্ট্রিক্টের মগরার কিছু বিখ্যাত সরস্বতী পুজো। ওয়েলকাম টু বং ফুটপ্রিন্ট চ্যানেল। তাহলে শুরু করা যাক আজকের গল্প। শিব ও পার্বতীর মেয়ে হিসাবেই আমরা বাঙালিরা সাধারণভাবে দেখতে অভ্যস্ত দেবী সরস্বতীকে। পুরাণ কিন্তু অন্য কথা বলছে। বাগদেবীর সৃষ্টি হয়েছিল ব্রহ্মার মুখগহ্বর থেকে। কিন্তু কিভাবে এই দেবীর সৃষ্টি হলো সে নিয়ে পুরাণে এক আশ্চর্য গল্প আছে। হিন্দু ধর্মের সর্বোচ্চ আসনে থাকা 3 দেবতার অন্যতম হলেন ব্রহ্মা। ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরকে নিয়েই ত্রিমূর্তি। পুরাণ অনুসারে ব্রহ্মা হলেন স্বয়ম্ভু, অর্থাৎ তার কোনো পিতা ও মাতা নেই। তিনি নিজেই নিজের জন্ম দিয়েছিলেন। এই আশ্চর্য জন্মের পর ব্রহ্মা ধ্যানে বসেন। সেই ধ্যানে তিনি তার সকল ভালো গুণকে একত্র করতে থাকেন। আর ব্রহ্মার সকল ভালো গুণ একত্রিত হয়ে তা ধীরে ধীরে এক নারীর আকার নিতে থাকে। এভাবেই ব্রহ্মার মুখগহ্বর থেকে সৃষ্টি হয় দেবী সরস্বতীর। ব্রহ্মার প্রথমে একটিই মুখ ছিল। অত্যন্ত সুন্দর সেই দেবীকে দর্শন করার জন্যই ব্রহ্মার আরো 4টি মুখের সৃষ্টি হল। পুরাণ অনুসারে ব্রহ্মা এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করলেও নিজের সৃষ্টি নিয়ে তিনি খুব একটা সন্তুষ্ট ছিলেন না। সরস্বতী তাকে এই বিশ্বকে কিভাবে আরো সুন্দর করে তোলা যায় সে সম্পর্কে পরামর্শ দেন। পুরাণে কোথাও কোথাও সরস্বতীর স্বামী হিসাবে বিষ্ণুর কথা উল্লেখ করা আছে। আবার কোথাও ব্রহ্মাকে সরস্বতীর স্বামী হিসাবেও বলা হয়েছে। পুরাণে একটি কাহিনী অনুসারে একবার কোনো একটি অনুষ্ঠানে ব্রহ্মার পাশে সময় মতো এসে উপস্থিত হতে পারেননি দেবী সরস্বতী। সেই কারণে ব্রহ্মা গায়ত্রী নামে নিজের আরো এক স্ত্রীর সৃষ্টি করেন। সেই কথা জানতে পেরে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ওঠেন দেবী সরস্বতী। তিনি ব্রহ্মাকে অভিশাপ দেন যে ত্রিমূর্তি অন্যতম হলেও মর্তলোকে ব্রহ্মার পুজো করা আর হবে না। এই কারণে শিব ও বিষ্ণু পূজিত হলেও ব্রহ্মার মন্দির সেভাবে কোথাও আর দেখতে পাওয়া যায় না। পুরাণ অনুসারে বসন্ত পঞ্চমীতেই দেবী সরস্বতীর জন্ম হয়। সরস্বতীকে সকল বেদের মা বলে মনে করা হয়। সকল শব্দ ও ভাষার উৎপত্তি তার থেকে হয়েছিল বলে ব্রহ্মা সরস্বতীর নাম দেন বাগদেবী। विद्यारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः।
सर्वभूतेषु विद्यारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। ह्रीं ह्रीं सरस्वते नमः। ॐ ह्रीं ह्रीं सरस्वते नमः। ॐ ह्रीं ह्रीं सरस्वते नमः। ॐ ह्रीं ह्रीं सरस्वते नमः। या देवी सर्वभूतेषु विद्यारूपेण